হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসসিসি 3 পেপারটি রয়েছে পপুলার কালচার, এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা সিনেমায় বা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের অবদান লেখো। এটি 10 বা 15 নম্বরের এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তা প্রথম পার্টে যেটি রয়েছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়, যে বাঙালি চলচ্চিত্রকার আন্তর্জাতিক মহলে বাংলা সিনেমাকে পরিচিতি দিয়েছিলেন, তিনি হলেন সত্যজিৎ রায়। 1921 থেকে 92। তিনি একই সঙ্গে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার। তার হাতে বাংলা সিনেমার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। প্যারা করে দেখো, সত্যজিৎ রায়ের প্রথম ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী, 1955। কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটি দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপা পেয়েছিল। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার, এই তিনটি সিনেমাকে একত্রে ট্রিলজি বলা হয়। তার অন্যান্য ছবির মধ্যে রয়েছে জলসাঘর, পরশ পাথর, চারুলতা, কাঞ্চনজঙ্ঘা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, জন অরণ্য, প্রতিদ্বন্দ্বী, তিন কন্যা, শতরঞ্জ কে খিলাড়ি, ঘরে বাইরে, শাখা প্রশাখা, নায়ক ইত্যাদি। এছাড়া শিশু কিশোরদের জন্য তৈরি গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ সিনেমাগুলি এখনো সমান জনপ্রিয়। প্যারা করে দেখো, সত্যজিৎ রায়ের সিনেমা প্রকৃত অর্থে আর্ট, এবং আর্ট বলেই সেগুলির আবেদন সার্বজনীন। তার প্রতিভা বা প্রতিটা সিনেমাতেই মৌলিক সৃজনী ক্ষমতার পরিচয় পাওয়া যায়। তার ছবির বিষয় এবং আঙ্গিক ছিল বহুমুখী। তার ছবির চিত্রনাট্য থেকে শুরু করে ক্যামেরা, সম্পাদনা, সঙ্গীত পরিচালনা, সব বিষয়েই তিনি তত্ত্বাবধান করতেন। অনেক সমালোচকের মতে সত্যজিৎ রায় ছিলেন শিশু অভিনেতাদের জন্য শ্রেষ্ঠ পরিচালক। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা সত্যজিৎ রায়ের উপরে। চলচ্চিত্র শিল্পে সত্যজিৎ রায়ের অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেওয়া সাম্মানিক ডক্টরেট ডিগ্রি, ফ্রান্সের বিশেষ সম্মানসূচক পুরস্কার লিজিয়ন অফ অনার, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে এবং বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অর্থাৎ অস্কার সম্মানসূচক পুরস্কার। এছাড়া মৃত্যুর কিছুদিন আগে তাকে ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। সেকেন্ড পার্ট, বাংলা সিনেমায় ঋত্বিক ঘটকের অবদান। বাংলা সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সঙ্গে এক বাক্যে যার নাম উচ্চারিত হয়, তিনি ঋত্বিক ঘটক। 1925 থেকে 76 তার সিনেমাগুলি একই সাথে বহু চর্চিত ও সমালোচিত। বাংলা সিনেমায় যোগদানের আগে ঋত্বিক ঘটক ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। 1951 সালে ছিন্নমূল সিনেমায় তিনি একই সঙ্গে অভিনয় এবং সহকারী পরিচালকের ভূমিকা পালন করেন। তার একক পরিচালনায় প্রথম ছবি নাগরিক মুক্তি পায় 1952 সালে। এরপর 1958 সালে অযান্ত্রিক এবং বাড়ি থেকে পালিয়ে ছবিটিও দর্শকদের নজর কেড়েছিল। 1960 সালে মুক্তি প্রাপ্ত মেঘে ঢাকা তারা তার অন্যতম সেরা চলচ্চিত্র। কোমল গান্ধার 1961 এবং সুবর্ণরেখা 1962 ছবি দুটির সাফল্য না পাওয়ায় এক দশক কোনো সিনেমা তৈরি করেননি। 1973 সালে অদ্বৈত মল্ল বর্মনের উপন্যাস অবলম্বনে তৈরি করেন তিতাস, একটি নদীর নাম সিনেমাটি। তার আরেকটি সাড়া জাগানো সিনেমা যুক্তি, তক্ক আর গপ্প। 1977 পরিচালনা ছাড়াও তিনি অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন এবং কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন অনেক ছবির। এছাড়া বেশ কিছু তথ্যচিত্র ও শর্ট ফিল্ম বানিয়েছেন, যেমন দ্য লাইফ অফ এ আদিবাসিস, ফিয়ার, আমার লেনিন, পুরুলিয়ার ছৌ ইত্যাদি। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনায় শিল্পপদের পরিচয় পাওয়া যায়। স্বাধীনতা উত্তর উদ্বাস্তু সমস্যার ছবি ফুটে ওঠে। ভারতীয় চলচ্চিত্রের গতানুগতিক ধারার বিপরীতে যাবার প্রবণতা লক্ষ্য করা যায়। ঋত্বিক ঘটক 1969 সালে পদ্মশ্রী এবং 1975 সালে যুক্তিতক্ক আর গপ্প সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান। প্যারা করে এটি শেষ প্যারা। ঋত্বিক ঘটক মনে প্রাণে ছিলেন মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী, তাই তার পরিচালিত চলচ্চিত্রগুলিতে বামপন্থা ও মানবতাকে তিনি কখনোই উপেক্ষা করে যেতে পারেননি। অনেক সমালোচক ঋত্বিক ঘটকের সিনেমায় অতি নাটকীয়তা ও ভারসাম্যহীনতার কথা বললেও আজকের দর্শক জানেন তিনি ছিলেন সময়ের সাথে এগিয়ে থাকা একজন চিত্র পরিচালক। আবেগ মরণে, সংলাপে, দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তার সিনেমা ছিল অভিনব। তিনি সিনেমার মাঝে মাঝে এমন
কিছু কাব্য মুহূর্ত তৈরি করেন যা দর্শকের মনকে নাড়িয়ে দিয়ে যায়। তাই এখন দেশ বিদেশে ঋত্বিক চর্চার প্রসার ঘটেছে। এছাড়া পুনে ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক থাকাকালীন তিনি এমন এক ঝাঁক ছাত্র তৈরি করে গেছেন যারা পরবর্তীকালে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে গেছেন। এই ছিল বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমায় সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের অবদান কতখানি তার উপরে একটি সংক্ষিপ্ত নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গিয়েছে আমার চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।